চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী ফ্লাইট ময়ূরপঙ্খী ছিনতাইকারী কথিত মেহেদী প্যারা কমান্ডো অভিযানে নিহত হয়েছেন ইতিমধ্যেই। মাত্র ৮ মিনিটের কমান্ডো অভিযানে তাকে পরাভূত করা হয়েছে বলে জানিয়েছেন গণমাধ্যমকে সেনাবাহিনী। রাত 9:15টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। এদিকে যে যুবকের কমান্ডো অভিযানে নিহত হয়েছেন তার হাতে থাকা অস্ত্রটি আসলে খেলনা পিস্তল বলে জানিয়েছেন পুলিশ। বিমানবন্দরে ২ ঘণ্টায় জিম্বি সংকটের অবসানের পর রোববার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান এই কথা জানান। তিনি বলেন তার কাছে যে অস্ত্রটি পাওয়া গেছে এটা আসলে ফেক খেলনা পিস্তল, তাছাড়াও শরীরে কোনো এক্সক্লুসিভ কিছু পাওয়া যায়নি। পরে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এক অনুষ্ঠানে যুক্ত হয়ে বলেন ওই পিস্তলটি আসলে ফেক পিস্তল ছিল, ওটা খেলনা পিস্তল। বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলম টিভি অনুষ্ঠানে আরও বলেছেন যে আসলে যে ঘটনাটি ঘটিয়েছে তিনি চিত্রনায়িকার প্রেমে ব্যর্থ হয়ে এই ঘটনাটি ঘটিয়েছেন। এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা বলেন পুলিশের তদন্ত এখন শুরু হলো, তার পরিচয় এখনও নিশ্চিত করে কিছু পাওয়া যায়নি, তবে এই নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিছু পাওয়া যাবে। এই অভিযান ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ অনুযায়ী সেনা কমান্ডোররা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভিযান পরিচালনা করেন। প্রথমেই ছিনতাইকারীকে গ্রেপ্তারের আহ্বান জানানো হলেও তিনি কমান্ডারের উপর চওড়া হন। এই সময়ে আমাদের সঙ্গে গোলাগুলিতে নিহত হন তিনি, এরপর বাইরে মারা যান। তিনি আরও বলেন নিহত ছিনতাইকারী নিজেকে মাহাদি হিসেবে দাবি করেন। প্রধানমন্ত্রীও তার স্ত্রীর সঙ্গে কথা বলতে চান তিনি, কিন্তু নিজের স্ত্রীর কোনো ফোন নাম্বার দিতে পারেননি। সৌভাগ্যবশত চট্টগ্রামে উপস্থিত ছিলেন হর্লি আর্টিজনের কমান্ডো অভিযানের নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট কর্নেল ইমরুল, তিনি এই অভিযানের নেতৃত্ব দেন। মাত্র ৮ মিনিট অভিযান শেষ হয়। এর আগে ছিনতাইকারীকে কথায় ব্যস্ত রাখেন এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। সাংবাদিকদের বলেন আমি ছিনতাইকারীর সঙ্গে শুরু থেকেই কথা বলছিলাম, কথা বলার মাধ্যমেই তাকে ব্যস্ত রাখার চেষ্টা করি। অস্ত্রধারী ওই ব্যক্তি এক পর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার দাবি জানান আমাদের কাছে। তবে সেনা কমান্ডোদের বিশেষ অভিযানে অস্ত্রধারী ছিনতাইকারী পরাভূত হয়েছে। সম্মেলনে আরও জানানো হয় সেনাবাহিনীর বিশেষ একটি কমান্ডো টিম এবং র্যাব, পুলিশ, সোয়াট ও এপিবিএম সদস্যরা সম্মিলিতভাবে এই অভিযান চালান। অভিযানের নেতৃত্ব দেন কর্নেল ইমরুল, সঙ্গে ছিলেন র্যাব ৭ এর সিও। আরও জানা যায় যে বাংলাদেশ বিমান দুবাইগামী ময়ূরপঙ্খী উড়োজাহাজটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইয়ে যাওয়ার কথা ছিল। বেলা ৩:৩০টায় ঢাকা থেকে চট্টগ্রামে আসার পর পথেই ছিনতাইকারী পিস্তল হাতে বিমানের ককপিটে প্রবেশ করার চেষ্টা করে। পাইলট ও কেবিন ক্রুরা বিকেলে ৫:৪০ দিকে ফ্লাইটটি জরুরিভাবে শাহ আমানতে অবতরণ করান। দুবাইগামী ফ্লাইট ময়ূরপঙ্খীতে যাত্রী হিসেবে ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মঈনুদ্দিন খান ওবায়দ। তিনি বলেন ভেতরে একজন হাইজ্যাকার আছে, তিনি বাঙালি হাইজ্যাকার। শুরুতেই ককপিটে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু পাইলটের বিশেষ কৌশলে তা হতে না দিয়ে বিমানটি জরুরি অবতরণ করান এবং যাত্রীদের নিরাপদে বের করে আনেন। বন্ধুরা, এই বিমান হাইজ্যাক নিয়ে আপনার যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি জানান। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর নিত্যদিনের এরকম খবর পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।